আদি ও আসল ল্যাংটা লচতনেসা কিতাব কুফরি কালাম কিতাব 1440 পৃষ্ঠার কিতাব। বন্ধুগণ, আপনারা আমি একমাত্র বাংলাদেশে আমি রফিকুল ইসলাম, আমার কাছে আপনি কিতাবটা পাবেন। এই যে ঢাকা শহরে যেগুলো জায়গা আপনারা কপি নেন হুবহুব দেখতে একরকম, ওই কিতাবগুলো আমার না। আপনারা ওদের কাছে কিতাব নেন, ওরা আমার নাম্বারটা আপনাকে দিয়ে দেয়, বলে এখানে রফিকুল ইসলামের দোকান এটা। আপনি বিশ্বাস করে নিয়েছেন, নেওয়ার পর আপনি আমাকে ফোন দেন, আমি কিন্তু আমি বুঝতে পারি। আমি বুঝতে পারার পরও আমি মানুষকে নিয়ম বলে দিই, কিতাবটা কীভাবে কাজ করবে আমি নিয়মটা বলে দিই। কিন্তু সবার ক্ষেত্রে নিয়ম বলি না, আমি সবার নিয়ম বলি না। তখন আপনারা প্রতারিত হয়ে যান, তখন মনে করতেছেন যে আমি আপনাকে ঠকাইলাম। আরে ভাই, আপনি তো নিজে ঠকছেন, আমি কেন ঠকাবো? আমার একটা কিতাবের টাকা দিয়ে এই ল্যাংটা লজাতনুসা, ধরুন এই কিতাবটার দাম আছে 7,000 টাকা। আপনি 7,000 টাকা দিয়ে 5টা কিতাব নেবেন এরকম, কিন্তু আপনার আসল নকল দেখতে হবে না। আসল আর নকল দেখুন। যারা ওই আমি তো ওগুলো কম বুঝি, যারা জাল টাকার বিজনেস করে, আমি শুনছি যেটুক, সত্যমিতে জানি না আমি। আপনি যদি 10,000 টাকা দেন, আপনাকে 1,00,000 টাকা দিবে। মানে দেখতে ওরকম, জাল টাকা ওরকম। 10,000 টাকা দিলে ওরা 1,00,000 টাকা আপনাকে দিয়ে দিবে। তো ব্যাপারটা এরকম। আসল আর নকল আপনাকে বুঝতে হবে। আপনি ঠকে গেছেন, কিতাবটা নিয়ে ঠকছেন, নিয়ে ওর মুখের উপর কিতাবটা ফালায় দেন, আপনার টাকা ফেরত তো দিবে না। টাকা ওকে দিতে হবে কি আমাদের মাঠে। আপনি আমার কাছে চলে আসবেন, আমি আপনার কিতাব নিয়ে আমি আপনাকে শিক্ষা দেবো। আমি এই কিতাব নিয়ে যদি আপনি বিপদে পড়েন, কে আগে যাবে? আমি রফিকুল ইসলাম যাবো আপনাকে। কারণ সমস্যা তো আপনি আগে পড়লে পরে সমস্যা আমিও বলবো। ওদের তো কোনো ভ্যালু নেই, ওরা তোমার বন্ধ করে থেকে চলে যাবে। ওরা ফোন নাম্বার সাথে চেঞ্জ করে ফেলবে, ইউটিউবে অন্য নাম্বার দিয়ে দিবে। আপনি যখন বলবেন পুলিশকে যে আমি এই নাম্বার থেকে ফোন দিয়ে গেছি, পুলিশ বলবে ঠিক আছে, আপনি চ্যানেলটা বার করেন। বার করে দেখতেছে যে অন্য নাম্বার, ওই নাম্বারটা না, ধরা আপনি খেয়ে গেলেন। তারপরে আপনার মনে হবে কি যে এগুলো মানে আমরা শেয়ার আছি, তখন পুলিশ তো আমার কাছে আসবে। আমার তো কিছু হবে না, কিন্তু বিপদে তো আপনি পড়ে যাবেন। আপনি একটা কবিরাজি বই কিনবেন, একটা মেয়ে বিয়ে দিবেন, ছেলে বিয়ে দিবেন, যাচাই বাছাই করে তারপরে দিবেন, নাহলে সারা জীবন আফসোস করতে হবে। সারা জীবন আফসোস করতে হবে। কবিরাজি কিতাব সস্তা পাইছেন, একটা কিতাব নিয়ে মানুষের কাজ করে দিলেন, একজনের কাছে 1,000 টাকা নিয়েছেন, তার স্বামী চলে গেছে, কাজ হইল না, আপনি রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না। আপনি এর মতো লজ্জা, মান সম্মান, আপনি কবিরাজ, আপনার ঘরে স্ত্রী সন্তান আছে, যখন স্ত্রী সন্তান শুনবে যে ওই যে আমার আব্বুকে রাস্তা দিয়ে গেলে মানুষ আটকায় রাখছে। আমাদের দেশে তো দেখি এরকম, মানুষ আটকায় রাখে টাকার জন্য। কারণ ওরা বুঝতে পারে যে আপনার মধ্যে, আপনার কাছে ভালো কোনো বিদ্যা নাই, আপনি একজন ভণ্ড, আপনি প্রতারক। আপনি বাজার থেকে একটা বই কিনে নিয়েছেন আর আপনি কবিরাজ, আর টাকা নিয়েছেন আপনি, এখন আপনি ধরা দিচ্ছেন না, টাকা দিতে হবে। কিন্তু যারা বড় কবিরাজ, তারা যদি লাখ টাকা মেরে খায় না, ওরা কথা বলার সাহস পায় না। কারণ ওরা জানে যে এই ব্যক্তি চেষ্টা করছে। দেখুন, আপনার যদি গ্রামে আপনি একটা ছোট ডাক্তারের কাছে যায় যদি ক্ষতিগ্রস্ত হন, আপনি তো লাঠি সোটা নিয়ে তাকে মারার জন্য যাবেন, যে তোর কারণে আজকে আমার এই ক্ষতিটা হলো। কিন্তু যখন একটা হাসপাতালে একটা রুম হবে, তখন আপনি যেতে পারবেন না, কারণ তারা চেষ্টা করছে, সে চেষ্টা করছে, বাঁচাইতে পারে নাই। সেরকম আমি বারবার বলি যে আপনি ভিডিও দেখছেন, প্রথমে আপনি আমার ভিডিওটা আপনার চোখে পড়ে গেল, আমাকে বিশ্বাস করার দরকার নেই, আপনি আরও 10টা ভিডিও দেখেন, দেখার পর আপনি কথা বলবেন, সরাসরি আপনি যান না, যা কিতাব নেবেন। আরে ভাই, একটা কিতাব আনতে গেলে যদি আপনার 500 টাকা খরচ, যাতায়াত গাড়ি ভাড়া লাগুক, আপনি দেখে শুনে কিতাবটা করে করবেন। ভালো থাকবেন।